গ্রিসের লেসবোস দ্বীপপুঞ্জে ছোট একটি ঘর ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মাটির পাত্র বানাতে ব্যস্ত। তাকে সাহায্য করছেন সহধর্মিণী। মৃতপ্রায় এই শিল্পটিকে আধুনিক যুগে এসেও ধরে রেখেছেন নিকোস কুভোথিস ও তার পরিবার। আর এতেই মিলেছে স্বীকৃতি। ইউনেস্কো ইন্টেনজিবল অ্যান্ড কালচারাল হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নাম, পেয়েছেন সম্মাননা। পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন নিকোস। কাদামাটি প্রস্তুত করার পদ্ধতি, সাজসজ্জার পদ্ধতি, আগুনের কৌশলগত পদ্ধতি সবই তিনি বংশীয় রীতি রেওয়াজ থেকে আয়ত্ত করেছেন। তবে এই কৌশলগুলো এখন রীতিমতোই বিলুপ্ত বলে জানিয়েছেন তিনি। আমি যে কৌশলে কাজ করি সেখানে এই পদ্ধতিটি অন্যদের পক্ষে ধরে রাখা কষ্টসাধ্য। কাদামাটির জন্য খনন করা, টিপে এটিকে গুঁড়োতে পরিণত করা, আবার সেটি চালনির মধ্যে দিয়ে দেয়া, এগুলো সব আদিম পদ্ধতি। শিল্পটি বিলুপ্তির পেছনে তিনি আবহাওয়াকেও দুষছেন। অতীতে গ্রীষ্মে ৩০ থেকে ৩২ ডিগ্রি তাপের কাজ এখন করতে হয় ৪০ ডিগ্রিতে। এই তাপমাত্রায় পাত্র ঠান্ডা করার জন্য ৬ ঘন্টা আগুনের সামনে দাঁড়াতে হয়, যার কারণে মুখোমুখি হতে হয় নানা শারীরিক সমস্যার। আগুনের সামনে অনেকক্ষণ থাকলে হাতে ফোস্কা পড়ে যাবে, আবার এতে হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। কিন্তু দিন শেষে আপনি যা বানাবেন সেটির প্রতি গভীরভাবে আবেগ কাজ করবে। মৃৎশিল্পের আধুনিকায়ন নিয়ে নিকোস প্রকাশ করেন হতাশা। আমরা প্রতিদিন হাতে ১৫০ পিস তৈরি করতাম, কিন্তু ৯০-এর দশকে জায়গা করে নেয় মেশিন। অনেক পুরানো কারুশিল্পীরা মেশিন ব্যবহার করতে শুরু করে। এতে কম খরচে দৈনিক ১০০০ পিস তৈরি করা যায়। হস্তশিল্পের এই কারুকার্য ধরে রাখার জন্য ইউনেস্কো কর্তৃক সম্মাননা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে তুলবে বলে মনে করেন নিকোস। নিউজ ডেস্ক, দেশ টিভি।